তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি। ফুটবল খেলায় হার জিতকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয় দুবরাজপুর। খেলায় হার জিতকে কেন্দ্র করে বিবাদ বাঁধে দুই দলের মধ্যে। হেরে যাওয়ায় বিপক্ষকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডে ও তার দলবলের বিরুদ্ধে। অভিযুক্ত সাগ্নিকের আরেকটি পরিচয় দুবরাজপুর পৌরসভার 15 নম্বর কাউন্সিলরের ছেলে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দুবরাজপুর থানার সামনে 14 নম্বর জাতীয় সড়ক ঘিরে বিক্ষোভ দেখায় বাউরিপাড়ার লোকজন। কারণ এটা হেরে গেছে, কারণ ওইখানে যতটুকু আমাদের খেলার মধ্যে যেটুকু আমাদের ঝামেলা হয়েছিল খেলার মধ্যে দিয়ে সেখানে খেলা ওরা হেরে যায়। হারার পর ওদের রাগ ছিল এটাই। তো ও শুধু এইটাই নয়, কারণ প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম ক্লাবে ওরা প্রায় ঝামেলা করে। কারণ কারা মারধর করে না নায়ক করেছে এগুলো তোমার চেয়ারম্যানের ভাইপো ম্যান জাস্ট ওই সব থেকে ম্যান ভিলেন, কারণ সেই পথ আটকিয়েছিল। প্লাস এটাও বলেছিল বালা খুলে বুকের মধ্যে প্রচন্ড জোরে আঘাত করে বুকের মধ্যে পা রেখে বলেছে অকাত থাকবি, শিডিউল থাকবি, বাউরি থাকবি, অকাতে থাকবি। প্রায় 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। অবশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। দেখুন, এখন পথ চলা শুরু হয়েছে, শেষ হয়নি। তো পথ চলার যে শুরুটা হয়েছে, ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে। কালকে কোর্টে যাবে, মহামান্য আদালত একটা বিচার করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো প্রশাসন যেভাবে আশ্বস্ত করেছেন আমাদের, যদি ওইভাবেই চলে তো অবশ্যই আমাদের বিচার প্রক্রিয়া সঠিকভাবেই চলবে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির বিধায়ক বলেন, রাজনৈতিক প্রভাবের জেরেই এই ধরনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে তৃণমূল কাউন্সিলর ও পৌরপতির গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছেন বিজেপির বিধায়ক অনুপ সাহা। শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজকে যে সমস্ত ঘটনা হচ্ছে এর জন্য দায়ী হলো তৃণমূল কংগ্রেস। আজকে একজন কাউন্সিলরের সাথে আজকে চেয়ারম্যানের যে আজকে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা খেলার মাঠ থেকে আজকে কিন্তু শহরে এসে পড়েছে, যেটা প্রশাসনও আজকে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। গ্রেপ্তার হয়েছে অনেক চাপে পড়ে আন্দোলন পথ অবরোধ করার পরে। কেন আজকে এই ধরনের ঘটনা হলো? প্লেয়ারদের মারধরের ঘটনায় অভিযুক্তদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয়। তার আগে নিরাপত্তার চাদরে ঘেরা হয় দুবরাজপুর আদালত চত্বর। জামিনের আবেদন করা হয় অভিযুক্তদের পক্ষ থেকে। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। আপাতত পুজোর মুখে শ্রীঘরে তৃণমূল নেতার ভাইপো ও তার দলবল। গত 19/9/2025 তারিখে ছোটন বাউরি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে বলা আছে যে 19/9/2025 তারিখে সদাইপুর থানার অন্তর্গত বান্দরশোল গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জের দুবরাজপুর থানার অন্তর্গত পাওয়ার হাউস মোড়ে সেখানে প্লেয়াররা যখন ফিরে আসেন তখন সেই প্লেয়ারদের মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন গণেশ বাউরি, সদাই বাউরি এবং বিধান বাউরি। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার পর যে 7 জনের নামে অভিযোগপত্র জমা হয়েছে সেই 7 জনকেই পুলিশ কিন্তু অ্যারেস্ট করেন এবং সেই 7 জনকে আজকে আদালতে তোলা হলে আদালতে হিয়ারিং হয়, ওদের বেল পিটিশনটা শুনানি হয়। সেই বেল পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকে আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করে 26/9/2025 তারিখে ডেট রাখেন এবং 26/9/2025 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই দিনই তদন্তের রিপোর্ট চেয়ে পাঠান। সেই সঙ্গে এই 3 জনের ইনজুরি রিপোর্ট সদ্য চেয়ে পাঠান। যে 7 জনের নামে অভিযোগপত্র দায়ের হয়েছে তাদের 7 জন হচ্ছে জিৎ মেটে, সাগ্নিক পাণ্ডে, সায়ন মাহাতা, প্রীতম মাহাতা, বাবন মেটে, বুদ্ধদেব মেটে, আবির কবিরাজ এলায়েস নয়ন কবিরাজ। এই 7 জনের নামে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এই 7 জনকেই পুলিশ অ্যারেস্ট করেছে।